জনজাতি কৃষকদের অভিযোগ যে যে অফিস জনগণের জন্য কৃষকদের জন্য করা হচ্ছে সেই অফিস চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্যত্র সেখানে সরিয়ে নেওয়ার অভিযোগ সেখানে করা হলো। আর তাকে কেন্দ্র করে রংমালা ভিলেজ কমিটিতে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। চরিলাম ব্লকের রংমালা ভিলেজের জনজাতি কৃষকরা জানিয়েছেন যে রাজ্য সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যে সারা রাজ্যের গ্রাম পঞ্চায়েত ভিলেজ এলাকার সমস্ত কৃষকদের স্বার্থে নতুন করে সারা রাজ্যে ৪৬টি নতুন এগ্রি সেক্টর অফিস করা হবে। স্বাভাবিক কারণে কৃষক সহ সংশ্লিষ্টদের মধ্যে এই নিয়ে খুশির খবর ছড়িয়ে পড়তে তারা খুশি, দারুণভাবে খুশি। কিন্তু ক্যাবিনেটের সিদ্ধান্তের পর যখন সরকারের সিলমোহর দেওয়া হলো তখন স্বাভাবিক কারণে একটি প্রশ্ন উঠেছে। কারণ প্রশ্ন উঠেছে নতুনভাবে সে অফিস করতে হবে, পুরাতন অফিসগুলোকে পুনর্বিন্যাস করতে হবে। আর নতুন অফিস করা পুরনো অফিসগুলোকে পুনর্বিন্যাস অর্থাৎ সীমানা পুনর্বিন্যাস করতে গিয়ে দেখা গেছে চরিলাম ব্লকের রংমালা ভিলেজের হেরমা এলাকার যে অফিসটি রয়েছে সেই অফিসটি স্থানান্তর করা হচ্ছে, সেই অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। অভিযোগ যে সেখানে স্থানীয়ভাবে যাদের বক্তব্য রয়েছে তারা এই হেরমার এগ্রি সেক্টর অফিসের উপর নির্ভরশীল, এই অফিস চত্বরে তারা কাজ করতেন বা তাদের সুবিধা হয়। কিন্তু এই সীমানা বিন্যাস বা নতুন অফিস করতে গিয়ে এই হেরমা এগ্রি সেক্টর অফিসকে সুতার মোড়াতে নিয়ে যাওয়া হচ্ছে বলে সেখানকার কৃষকরা, জনজাতি কৃষকরা জানিয়েছেন। তা নিয়ে মূলত তারা তাদের অভিযোগের কথা জানান, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়। এদিন সকাল থেকে সিদ্ধান্তের বিরুদ্ধে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা তাদের ক্ষোভের কথা জানিয়ে দেন। তারা তাদের দাবি যে হেরমাতেই সেখানে তাদের অফিস যে রয়েছে সেই অফিস রাখতে হবে। তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন, দূরে সেখানে অফিস স্থানান্তরকে কেন্দ্র করে তাদের ক্ষোভের কথা জানান। তারা বলছেন যে ৮ কিলোমিটার দূরে সুতারমোড়াতে সেই অফিস নিয়ে যাওয়া হচ্ছে, তাতে আসা যাওয়ার ক্ষেত্রে প্রায় ১৬ কিলোমিটার বা তার বেশি সময় তাদের ব্যয় করতে হবে। তারা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বক্তব্যের কথা জানিয়েছেন। আমরা একবার শুনবো তারা কি বলছেন। কাকু কিতে হয়েছে আপনার হেরমা এগ্রি সেক্টর অফিস লিয়া? হেরমা এগ্রি সেক্টর যে অফিস আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ক্যাবিনেট যে স্যাংশনটা হয়েছিল এটা ২৬/৬/২০২৪ এটা স্যাংশন হয়েছিল। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ৪৬টা টোটাল তোমার এগ্রি সেক্টর স্যাংশন হয়েছিল, এর মধ্যে হেরমাতে একটা হয়েছিল। আর আমাদের যে হেরমাতে ৩টা ৪টা ৫টা গাঁওসভার ভিতরে এখানে প্রায় ৩,০০০ উপরে কৃষক আছে। আর প্রায় ৫০০-৬০০ মানে ৬,০০০ কানি আমাদের এখানে যে কৃষকরা কৃষি করে। আর সবচেয়ে বেশি ভাগ এই এলাকার মধ্যেই শাক সবজি ইত্যাদি চাষ বেশি হয়। যে জায়গাতে হেরমা নামে স্যাংশন হয়েছে, এইটা কিভাবে সুতারমোড়া নেওয়া হলো এটা কিন্তু সঠিক নয়। কারণ আমরা চাই আমাদের হেরমার নামে যে সেক্টর অফিস হয়েছিল যাহাতে হেরমাটি স্থাপিত হয়। আর যদি এটা না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। আর এখানে যারা কৃষক আছে, কৃষকরা সবাই আমাদের সাথে আছে। কৃষকদের দাবি হলো এখানে হইতে হবে হেরমাতে। কিন্তু অলরেডি তো ২ মাস হয়ে গেছে যে সুতারমোড়া চালু হয়ে গেছে হেরমার নামে। হেরমা এগ্রি সেক্টর অফিস সুতারমোড়া চলছে অলরেডি ২ মাস হয়েছে। কি বলবেন এই বিষয়ে? আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সেক্টর অফিসে গেছি, সেক্টরের সাথে কথা বলছি, ডাইরেক্টর অফিসে গেছি, ডাইরেক্টরের সাথে কথা বলছেন। তারা আশ্বাস দিয়েছিল, কিন্তু এই আশ্বাসটা তারা বাস্তবায়ন করতে পারেন নাই। এবং আমরা তার জন্যই এখন আমরা সোচ্চার হয়ে দাঁড়াইছি যে আমরা কৃষকরা এখানে আন্দোলন করব যদি এখানে সেক্টর অফিস না হয়। কারণ যেই সেক্টর অফিস যেখানে স্যাংশন হয়েছিল এখানে প্রয়োজন আছে। আর সুতারমোড়া যদি প্রয়োজন পড়ে, এখান থেকে সুতারমোড়া ৮ কিলোমিটার, আপ ডাউন ১৬ কিলোমিটার, এখানে কৃষকরা যাওয়া সম্ভব নয়। আর দ্বিতীয়বার যদি সুতারমোড়াতে সেক্টর অফিসের প্রয়োজন হয়, তারা নিজেরা ইয়ে করে স্যাংশন করে তারা নতুন করুক। আমাদের যে স্যাংশন হওয়ার যে সেক্টর অফিস এটা দেওয়া সম্ভব নয়। কারণ এটা আমরা আন্দোলন করব, প্রয়োজনে আমরা আইনের দ্বারস্থ হব। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম গাঁওসভার নাম হচ্ছে রংমালা ভিলেজ, এটিসি ভিলেজ। আর এই গ্রামটার নাম হচ্ছে হেরমা। তাহলে আপনাদের অভিযোগ হেরমা এগ্রি সেক্টর নামে স্যাংশন হয়েছে, এটা সুতারমোড়া না, এখানে হতে হবে। এটা আমরা সুতারমোড়া দেব না, কারণ আমরা আন্দোলন করুম। এখানে মন্ত্রীরা জানে কিনা জানি না, কিন্তু এখানে আমাদের যে বিশালগড় এসএ অফিস
উনি জানে, প্লাস ডাইরেক্টরও জানে। আমরা ডাইরেক্টরের কাছেও লিখিত দেওয়া হয়েছে। এমএলএ এর যেখানে করেছিলাম আমরা, এমএলএ এর কাছ থেকে সইটাই করে এটা স্যাংশন করিয়েছিল। এরপরও সুতারমুড়া নিয়ে গিয়েছে। এরপরেও সুতারমুড়া কিভাবে নিছে এটা আমরা জানি না। আর আমরা আশ্বাস দিয়েছিল যে এটা এখানেই হবে, কিন্তু আজকে যে আশ্বাসটা দিয়েছিল এটা ব্যর্থ। আপনারা শুনলেন, এবং আপনাদের কাছে যে আমরা কয়েকটি বিষয় উত্থাপন করি তাতে অবশ্যই কৃষকদের কথা থাকে। সেই দিক থেকে সরিলাম রকের কৃষকদের কি বক্তব্য আপনারা শুনলেন। সেই অফিস স্থানান্তরকে কেন্দ্র করে সেখানে তাদের ক্ষোভ, যদিও দপ্তর তরফে কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। দপ্তর যদি পরবর্তী সময় বিষয়গুলো নিয়ে কথা বলে অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন PB24।